আবহাওয়া পরিবর্তনের সাথে শুষ্ক আবহাওয়া এবং এই রোগ জীবাণু যে ধুলাবালি রোগ জীবাণু এগুলোর জন্য দেখা যাচ্ছে বিভিন্ন এই যে বাচ্চাদের যে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ, আমরা সাধারণ ঠান্ডা কাশি থেকে শুরু করে নিউমোনিয়া অ্যাজমা পর্যন্ত এই বিভিন্ন অসুখগুলো বেড়ে যায়। শীতকালে আসলে শিশুদের কোন রোগগুলো বেশি হয়? শীতকালে আসলে দেখা যায় যে শিশুরা একটু কাবু হয়ে যায়, যেহেতু আমরা জানি যে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এই জন্য শীতকালে কিন্তু আসলে শিশুরা বেশ কিছু রোগে আক্রান্ত হয়। তার মধ্যে কমন আমরা সবাই যেটা জানি যে সাধারণ ঠান্ডা কাশি থেকে শুরু করে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, এই সময় দেখা যায় ছোট বাচ্চাদের ডায়রিয়াও হয় কিছু কিছু ক্ষেত্রে, এবং স্কিনের বিভিন্ন সমস্যা, মোটামুটি এই সমস্যাগুলো। এছাড়া যেসব বাচ্চার আগে থেকেই অ্যাজমা বা অ্যালার্জিজনিত সমস্যা আছে, সেই বাচ্চাগুলো কিন্তু এই সময় দেখা যায় সেই অ্যাজমা বা অ্যালার্জি প্রকোপটা বেশ কিছুটা বেড়ে যায়। শীতকাল আসলে আসলে শিশুদের এই সর্দি কাশির প্রভাবটা কেন এত বেড়ে যায়? শীতকালে আসলে দেখা যাচ্ছে যে আবহাওয়াটা শুষ্ক থাকে এবং বাতাসে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের পরিমাণটা বেড়ে যায়। এই জন্য আর একটা আবহাওয়া পরিবর্তন হয়। আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে যেহেতু ছোট বাচ্চা, বেশিরভাগ বাচ্চাগুলোই, সেই জন্য এই আবহাওয়া পরিবর্তনের সাথে শুষ্ক আবহাওয়া এবং এই রোগ জীবাণু যে ধুলাবালি রোগ জীবাণু এগুলোর জন্য দেখা যাচ্ছে বিভিন্ন এই যে বাচ্চাদের যে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ, আমরা সাধারণ ঠান্ডা কাশি থেকে শুরু করে নিউমোনিয়া অ্যাজমা পর্যন্ত এই বিভিন্ন অসুখগুলো বেড়ে যায় এই সময়। আর দেখা যাচ্ছে এই যে বাচ্চাগুলো অ্যাজমা বা অ্যালার্জি সমস্যা থাকে, তারা তো শীতকালে যে ধুলাবালি প্লাস শীতকালে দেখা যায় বিভিন্ন রকমের ফুল আমরা জানি যে হয়, যে ফুলের রেণু, তারপর এই বাতাসে যে ধুলাবালি, এগুলো থেকে কিন্তু এই যে অ্যাজমা বা অ্যালার্জিজনিত বাচ্চারা যাদের আগে থেকে এই জাতীয় সমস্যা আছে, তারাও এই সময়ে দেখা যাচ্ছে বেশি সমস্যায় আক্রান্ত হয়। শীতকালে সর্দি কাশি হলেই মানে সাধারণ মানুষ বলে যে ভাইরাল ফ্লু। আসলে সর্দি কাশি মানেই কি ভাইরাল ফ্লু? আচ্ছা, ভাইরাস, এই যে আমাদের সর্দি কাশি, আমাদের যে কোনো শরীরে যে কোনো অসুখ বিসুখই যে হচ্ছে, আমরা বড়রা বলি, ছোটদের বলি, সেটা তো আসলে একটা জীবাণু দিয়ে হয়। সেটা হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এই টাইপের জীবাণু। তা বাচ্চাদের আসলে যে সাধারণ যেটা ঠান্ডা কাশি হয়, এটার মেইন প্রধান কারণগুলোই হচ্ছে ভাইরাস। এই জন্যই সাধারণত দেখা যায়, এবং তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই জন্য এই যে সাধারণ ঠান্ডা কাশিটাকে সাধারণ ভাষায় বলা হয় ভাইরাল ফ্লু, মানে ফ্লু ভাইরাস দিয়ে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয় জন্য এটাকে ভাইরাল ফ্লু বলা হয়। এবং এটা দেখা যাচ্ছে যে এই শীতকালে অহরহই বাচ্চাদের এবং অনেক সময় বড়দেরও হয়ে থাকে।